আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা কারি রেসিপি। সিম, ফুলকপি, আলু, টমেটো দিয়ে বোয়াল মাছ দিয়ে এই কারিটা অনেক মজা হয়ে থাকে। একবার হলো এভাবে ট্রাই করবেন। এই কারিটা রান্না করার জন্য প্রথমে আমার লাগবে বোয়াল মাছ। যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আজকে আমি বোয়াল মাছ দিয়ে রান্না করব। বড় সাইজের 4 পিস বোয়াল মাছের পিস নিয়ে নিয়েছি। সল্ট আর টারমারিক দিয়ে ভালো করে এগুলোকে একটু ম্যারিনেশন করে নিব। বোয়াল মাছ কিন্তু ভাজার সময় খুব কেয়ারফুলি ভাজতে হবে, না হলে কিন্তু ছিটে আপনার হাতে পড়তে পারে। বোয়াল মাছগুলো ভালো করে মিক্স করে নিলাম। এভাবে করে ভালো করে ম্যারিনেশন করে নেবেন। বসিয়ে দিলাম কুকারে ফ্রাই প্যান। প্যানটা যখন গরম হবে তখন দিয়ে দিব কুকিং অয়েল। ভাজার জন্য পরিমাণ মতো কুকিং অয়েল দিলেই হবে। এখন এক এক করে বোয়াল মাছগুলো দূর থেকে ছেড়ে দিবেন। বোয়াল মাছ কিন্তু ছিটে পড়ে। দূর থেকে আমি এগুলো স্পুন দিয়ে এগুলোকে দিয়ে দিলাম। এখন লিড দিয়ে ঢেকে বসিয়ে দিব 4 to 5 মিনিট। গোল্ডেন ব্রাউন করে এগুলোকে এপাশ ওপাশ ভেজে নিব। লিড উঠিয়ে দিলাম। এখন এগুলোকে দূর থেকে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি আর তেল ছিটে আসতেছে। তো খুবই সাবধানে বোয়াল মাছগুলো ফ্রাই করে নেবেন। বোয়াল মাছটা ভাজতে একটু কষ্টকর, বাট খেতে অনেক মজা। আবারও লিড দিয়ে 2-3 মিনিট ওয়েট করব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলিকে উল্টিয়ে তুলে নিব। আজকে আমি সিম, ফুলকপি, আলুগুলো ভেজে রান্না করব। এভাবে রান্না করলে খেতে অনেক মজা। মাছগুলো তুলে নিচ্ছি। একটু কেয়ারফুলভাবে মাছগুলো তুলবেন। দেখতেই পাচ্ছেন তেল ছিটে আসতেছে। মাছগুলো তুলে ফেললাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি সিম, আলু আর ফুলকপির পাতা আর ডাঁটা। এগুলোকে একসাথে করে ভেজে নিব। শ্যালো ফ্রাই করলেই হয়ে যাবে। এগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, জাস্ট একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি পরিমাণ মতো হাফ ফুলকপি, 4-5টা সিম আর 2টা আলু আর দিয়ে দিলাম। এখন সল্ট আর টারমারিক দিয়ে একটু কালার করে ভেজে নিব। 4 to 5 মিনিট এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে হয়ে যাবে। ভালো করে মিক্স করে দিচ্ছি। লিড দিয়ে বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ফুলকপি, সিম, আলুর, তখন এগুলোকে আমি নামিয়ে নিব। এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সেম ফ্রাই প্যানে আবারও দিয়ে দেব একটু কুকিং অয়েল। হাফ চপ করা অনিয়ন দিয়ে দিলাম এখানে। দিয়ে হালকা ব্রাউন করে অনিয়নটাকে একটু ভেজে নিব। অনিয়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে এক এক করে স্পাইসি দিয়ে দিব। সল্ট, টারমারিক পাউডার, চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার সব কিছু আমি হাফ স্পুন করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ কাপ হট ওয়াটার। হট ওয়াটার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব। 4 to 5 মিনিট মশলাটাকে ভালোভাবে লিড দিয়ে কষিয়ে নিলে হয়ে যাবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দেব আগে ভেজে রাখা ফুলকপি, সিম, আলু ভেজে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। এগুলোকে দিয়ে 4 to 5 মিনিট ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। এতে করে রান্নাটা খুব দ্রুত হবে আর খেতে খুব বেশি ভালো লাগবে। 4 to 5 মিনিট পর আবারও চলে আসলাম। মশলাটা একদম শুকিয়ে গিয়েছে আর সুন্দরভাবে ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে ভেজে রাখা মাছগুলোকে আমি এখন দিয়ে দিব। মাছগুলো যেন না ভাঙে, খুব আলতো হাতে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বোয়াল মাছ খুবই সফট মাছ, তো মাছগুলোকে একটু সাবধানে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো ঝোল এবং সিদ্ধ হওয়া পর্যন্ত পরিমাণ মতো এখানে হট ওয়াটার দিয়ে দিলাম 2 to 3 কাপের মতো। দিয়ে এগুলোকে এখন লিড দিয়ে আবারও 7 to 8 মিনিট ওয়েট করব। দিয়ে দিলাম কিছু টমেটোগুলো যখন হালকা সিদ্ধ হয়ে যাবে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো
যাতে ভিতরে সিদ্ধ হয় সেজন্য উল্টিয়ে দিয়েছি। টেস্টের জন্য দিয়ে দিলাম এখানে কোরিয়ান্ডার। অবশ্যই আপনারা কোরিয়ান্ডারটা দিতে চেষ্টা করবেন, এতে করে কারির ফ্লেভারটা খুবই ভালো আসবে। রেডি হয়ে গেল আমার বোয়াল মাছ দিয়ে আলু, সিম, টমেটোর কারি। খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে পেজটা